হ্যালো গাইস, আজ আমি আপনাদেরকে শেখাবো কীভাবে ব্লার ইফেক্ট অ্যান্ড স্লো মোশন ভিডিও এডিট করবেন। এরকম ভিডিও এডিট করার জন্য আপনাদেরকে একটি অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপস নাম হলো বিএন। অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন। অ্যাপসটি ইনস্টল করবেন, তারপর মোবাইল স্ক্রিন থেকে বিএন অ্যাপটি ওপেন করবেন। আমি বিএন অ্যাপটি ওপেন করলাম, তারপর প্লাস আলো আইকনের উপর ক্লিক করবেন, নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন, সেভের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তার আগে বলে নিচ্ছি, আপনারা এরকম আমার মতো একটা নর্মাল একটা হাঁটার শ্যুট নেবেন। দেখতে পাচ্ছেন আমি নর্মালভাবে হেঁটে হেঁটে আসছি। তো আপনারা আমার মতন করে এরকম একটা হাঁটার শ্যুট নেবেন। তারপর এই হাঁটার শ্যুটটি ভিএন অ্যাপে ইম্পোর্ট করবেন। এখান থেকে হাঁটার শ্যুটটি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে ভিডিও লাস্টে আসবেন, এসে এখান থেকে ভিডিও ওয়াটারমার্ক এখান থেকে ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে ভিডিওর ফার্স্টে আসবেন, এসে এখান থেকে ভিডিও ওপেন হচ্ছে এর আগে যেটি ফালতু পার্ট আছে এখান থেকে ওপেন হওয়ার আগের পার্টটা এখান থেকে স্প্লিটের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এই পার্টটিকে ফালতু পার্টটিকে এখান থেকে ডিলিট করে দিবেন। তারপর ভিডিও লাস্টে আসবেন, সেমভাবে ভিডিও লাস্টে আসবেন, সেখান থেকে একটু স্ক্রল করে ভিডিও চালু করছে। ভিডিও লাস্টে সেখানে দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে আমি হাসি দিয়ে ফেলেছি এখানে। তো আমার এই ভিডিও যে হাসি দিয়ে ফেলেছি ফালতু পার্ট এখান থেকে ভিডিওটিকে স্প্লিট করবো। স্প্লিট করে এখান থেকে ফালতু পার্টকে এখান থেকে ডিলিট করে দিব। এখানে আমাকে স্প্লিট করতে হবে, এখান থেকে এখানে স্প্লিট করবো। স্প্লিট করে ফালতু পার্ট এখান থেকে ডিলিট করে দিব। এখন ভিডিওটিকে স্লো মোশন করতে হবে। স্লো মোশন করার জন্য এখানে একটি অপশন দেখতে পাবেন, স্পিড নামে একটি অপশন আছে। এখানে এটার উপর ক্লিক করবেন। স্পিডের উপর ক্লিক, এখান থেকে কাস্টমের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে একটি অপশন দেখতে পারবেন, প্লাস আইকনের উপর ক্লিক করলে একটি বিট বাড়বে। এখানে একটি বিট বাড়ে, আবার এখান থেকে এই খোপটার ভিতরে আরেকটি বিট বাড়িয়ে নেবেন। এখানে একটি বিট বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নিয়ে এখান থেকে ফার্স্টে এটাকে নিচের টান দিয়ে নিচের দিকে করে দিবেন। এটাকেও এখান থেকে টান দিয়ে নিচের দিকে করে দিবেন। করে দিয়ে এখানে আরেকটি বিট বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নিয়ে এটাকে টান দিয়ে নিচের দিকে করে নেবেন। ফাস্ট মোশন অ্যান্ড স্লো মোশন ভিডিওটা আমি করে নিচ্ছি, স্লো মোশন করে নিচ্ছি বিশেষ করে। তারপর এখান থেকে এটাকে হালকা নিচের দিকে টান দিবেন, টান দিয়ে এটাকে স্লো মোশন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু স্লো মোশন হয়ে গেছে। আপনাদেরকে আমি ওপেন করে দেখাই, ভিডিওটি কিন্তু খুব সুন্দর স্লো মোশন হয়ে গেছে। আপনারা আমার মতন করে ভিডিওটিকে স্লো মোশন করবেন। ভিডিও স্লো মোশন করা শেষ। এখন ভিডিওটিকে কালার করতে হবে। ভিডিওটি কালার কাট করার জন্য এখানে একটু অপশন দেখতে পাবেন, ফিল্টার। এখান থেকে ফিল্টারের উপর ক্লিক করবেন। আমি একটি অপশন দেখতে পাবেন, ফিল্টারের উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে অ্যাডজাস্টের উপর ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে ভিডিও স্যাচুরেশন এখান থেকে হালকা বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে টেম্পারেচারকেও হালকা টেম্পারেচারটাকে এখান থেকে কমিয়ে দিবেন। তারপর এখান থেকে এইচএসআর উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে গ্রিন কালার এটাকে হিউ এখান থেকে বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে স্যাচুরেশন আছে, স্যাচুরেশনকে এখান থেকে কমিয়ে দিয়ে না বাড়িয়ে দিবেন। তারপর এখানে আরেকটা অপশন আছে, এটার উপর ক্লিক করবেন, ইয়েলো কালার। এটার উপর ক্লিক করে এটার হিউটা এখান থেকে আবার সেমভাবে এখান থেকে কমিয়ে দিবেন, স্যাচুরেশনকে হালকা বাড়িয়ে দিবেন। তারপর এখানে আরেকটি কালার আছে, অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি আমার যে ফেস আছে, আমার যে ফেস, বডি, মুখ অ্যান্ড পা, হাত এগুলা কালার হয়ে যাবে। তো এটাকে হালকা বাড়িয়ে দিবেন। সেমভাবে আপনাদের যেরকম কালার দরকার আপনারা কালার করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি নর্মাল একটি কালার হয়ে গেছে। আপনারা আপনাদের মতন করে খুব সুন্দর কালার করতে পারবেন। তো এখন যে কাজটি করবেন, ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে হবে। ভিডিওতে ইফেক্ট অ্যাড করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, স্প্লিট করতে হবে। স্প্লিট করে ভিডিওটিকে পার্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি স্প্লিট করছি। আপনারা আমার মতন করে ভিডিওটি স্প্লিট করবেন। ভিডিও এতটুকু পর্যন্ত ভিডিওটিকে স্প্লিট করবেন। স্প্লিট করে ভিডিওটিতে পার্ট করবেন, কেননা ইফেক্ট অ্যাড করার জন্য ভিডিও থেকে পার্ট করতে হবে, কারণ এক জায়গায় এক ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য ভিডিওটিকে পার্ট করতে হবে। তবে ভিডিও পার্ট করে নেবেন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এফএক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটি অপশন দেখতে পাবেন, ব্লার উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ফোজিং ওপেনিং
একটি ব্লার আছে, এটাকে এখান থেকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে যেটুকু দরকার ব্লার এতটুকু করে নেবেন। দেখতে পাচ্ছেন প্রথম ক্লিপটির উপর আমাদের ব্লার ইফেক্ট লাগানো হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার ক্লিপটির উপর ক্লিক করবেন, ক্লিক করে আবার এফেক্টসের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এটি স্ক্রল করবেন, স্ক্রল করলে একটি ইফেক্ট দেখতে পারবেন। এখানে একটি ইফেক্ট জুম ওয়ান নামের ইফেক্টটি এখান থেকে সেট করে দেবেন। একটু হালকা এখান থেকে ইফেক্টটি কমিয়ে সেট করে দেবেন। এখন ওপেন করে দেখাই আপনাদেরকে। তারপর 3 নাম্বার ক্লিপের উপর ক্লিক রাখবেন, ক্লিক করবেন, আবার এফেক্টসের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটি অপশন দেখতে পারবেন স্প্লিটের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে 1:2 এটা সেট করে দেখি কেমন লাগে। এখান থেকে 1:2 ইফেক্ট এখান থেকে সেট করে দিবেন। তারপর পরের ক্লিপটার উপর ক্লিক করে এফেক্টসের উপর ক্লিক করবেন। ক্লিক করে আবার স্ক্রল করবেন, ইফেক্টটি স্ক্রল করে এখানে একটি ইফেক্ট দেখতে পারবেন। এখানে একটি ইফেক্ট খুঁজে নেবেন, জিটার ডাউন ইফেক্ট এখান থেকে সেট করে দিবেন। জিটার ডাউন ইফেক্ট এখান থেকে সেট করে দিন। আবার আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আবার এরপরে ক্লিপটার উপর ক্লিক করে এফেক্টসের উপর ক্লিক করবেন, ক্লিক করে স্ক্রল করবেন, স্ক্রল করে খুঁজে নেবেন আরেকটি ইফেক্টটির নাম হলো RGB1 ইফেক্ট এখান থেকে সেট করবেন। RGB2টি সেট করে দেখি সুন্দর লাগে না। RGB1 ইফেক্ট এখান থেকে সেট করে দিবেন। তারপর এখান থেকে পরের ক্লিপটির উপর আবার ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আবার এফেক্টসের উপর ক্লিক করবেন। ক্লিক করে ডান দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে আবার একটি ইফেক্ট খুঁজে নেবেন। এখান থেকে এক্সপ্যান্ড ইফেক্টের উপর এখান থেকে ক্লিক করবেন। আমি এখান থেকে এক্সপ্যান্ড ইফেক্ট এখান থেকে সেট করে দিই। আপনারা সেমভাবে আপনাদের পছন্দের শত ইফেক্ট এখান নিয়ে লাগিয়ে আপনাদের ভিডিওটিকে এখান থেকে সুন্দর করতে পারবেন। লাস্ট ক্লিপটির উপর ক্লিক করে এফেক্টসের উপর ক্লিক করবেন। প্রথমে স্পেন ওয়ান একটি ইফেক্ট আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের মতন করে এখান থেকে ইফেক্ট সেট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখন আপনাদেরকে ওপেন করে দেখাই ভিডিওটি কেমন হয়েছে। আপনারাও আপনাদের পছন্দের ইফেক্ট অনুযায়ী ইফেক্ট খুঁজে ভিডিওকে সুন্দর করবেন। এখন ভিডিওতে অ্যানিমেশন লাগাতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য এখান থেকে অপশন দেখতে পাবেন প্লাসের মতন একটা চিহ্ন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ভার্টিক্যাল একটি অ্যানিমেশন দেখতে পাবেন। ভার্টিক্যাল অ্যানিমেশনটা এখান থেকে সেট করে দিবেন, দেখতে পাচ্ছেন। তারপর সেকেন্ড ক্লিপের উপর ক্লিক করে প্লাসের আইকনের উপর ক্লিক করবেন, জুম ওয়ান অ্যানিমেশন এখান থেকে সেট করে দিবেন। তারপর এর পরের ক্লিপটির উপর ক্লিক করে এখান থেকে আবার প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ঠিক আছে, একটি স্ক্রল করবেন, স্ক্রল করে এখান থেকে জুম 2 এই অ্যানিমেশনটি সেট করে দিবেন। এখান থেকে আবার প্লাস আইকনের উপর ক্লিক করবেন, ক্লিক করে একটি স্ক্রল করে একটি অ্যানিমেশন খুঁজে নেবেন সাইড অ্যানিমেশনটি এখান থেকে সেট করে দিবেন। তারপর এখান থেকে আবার প্লাস আইকনের উপর ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ম্যাটে ক্লিক করবেন। ক্লিক করে ডান দিকে স্ক্রল করলে একটি অ্যানিমেশন দেখতে পাবেন স্কোয়ার 2। এখান থেকে স্কোয়ার 2 অ্যানিমেশনটি এখান থেকে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেখায় আপনাদেরকে এরকম হয়েছে। তারপর আবার লাস্টের ক্লিপের উপর প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটি অ্যানিমেশন দেখতে পাবেন, খুঁজে নেবেন একটি অ্যানিমেশন সার্কেলের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এডিট করা হয়ে গেছে। তো আপনারা এরকম ভিডিও খুব সহজে এডিট করে নেবেন। এরকম রিলস কিন্তু ইনস্টাগ্রামের ভিতরে ট্রেন্ডিং চলে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তারপর ভিডিও সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে একটি অপশন দেখতে পাবেন তীরের মতন চিহ্ন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এক্সপোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে।